আজকের ভিডিও টাইটেলটা আপনারা দেখেছেন। আমি আজকে 3টা বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি কথা বলবো ট্রেন্ডি নিয়ন কালার নিয়ে। তারপর আমি কথা বলবো অ্যাসিমেট্রিক প্যাটার্ন অর্থাৎ অসমান কাট কি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর লাস্ট যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে হুডি জ্যাকেটের সাথে আমাদের ওভারঅল লুকটা আসলে কেমন হবে। কারণ হুডি আউটফিট মানেই হচ্ছে এটা একটা ক্যাজুয়াল আউটফিট যেটার সাথে আমাদের মেকওভার থেকে শুরু করে আমরা আসলে যেই ফুটওয়্যারটা পরি সেটা একটা নির্দিষ্ট প্যাটার্নের হতে হবে। না হলে এই ধরনের উইন্টার ক্যাজুয়াল আউটফিট পরলে আমাদের স্মার্ট লাগবে না। তো আমি ফার্স্টে নিয়ন কালারটা নিয়ে কথা বলি। নিয়ন কালার হচ্ছে এমন একটা কালার যেটা যে কোনো কালারে যে সবচেয়ে ব্রাইট শেডটা থাকে সেটা আসলে নিয়ন কালার। এটা সাধারণভাবে আমরা এটাই বুঝি। তো নিয়ন কালার আমাদের দেশের ফ্যাশন ট্রেন্ডে খুব আগে থেকে যে আমরা দেখতে পেতাম এরকম না। এটা নিউলি একটা হাইট একটা কালার আমাদের ফ্যাশন ট্রেন্ডে এখন চলছে এই কালারটা। তো এই কালারের আমরা হুডি এখন অনেকেই পরছি, এমনকি আমরা থ্রি পিসও পরছি, যেটা আগে আমরা এরকম থ্রি পিস পরতাম না, কিন্তু এখন আমরা এরকম থ্রি পিস কিন্তু পরছি। তো ট্রেন্ডি এই নিয়ন কালারের হুডি জ্যাকেট যারা পরতে চান তারা একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, সেটা হলো যে এই ধরনের কালারের আউটফিট পরতে হলে আপনার স্কিন কমপ্লেকশন একটু ব্রাইট হতে হবে। তা না হলে আপনি যে ফাউন্ডেশন অথবা আপনারা যে ধরনের বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম ইউজ করবেন সেটা অবশ্যই একটু লাইট হতে হবে। মানে ফাউন্ডেশনটা একটু লাইট হলে তাহলে এ ধরনের হুডি পরলে, এই ধরনের কালারের যে কোনো কিছু পরলে আপনাদের ওভারঅল লুকটা একটু ভাইব্রেন্ট হবে। না হলে একটু ডাস্কি লাগবে, হ্যাঁ, আপনার স্কিন কমপ্লেকশনটা সেটা দেখতে ভালো লাগবে না। ক্যামেরার সামনেই হোক কিংবা ক্যামেরার বাইরেই হোক দেখতে ভালো লাগবে না। তো আমি আজকে নিউন কালারের একটা অ্যাসিমেট্রিক প্যাটার্নের একটা হুডি পরেছি, হুডি জ্যাকেট। অ্যাসিমেট্রিক প্যাটার্ন হচ্ছে অসমান কাট। যেমন এখানে যে জিপারটা আছে সেটা কিন্তু একটা সাইডে আছে, হ্যাঁ। সাধারণত জিপার কিন্তু মিডলে থাকে যে কোনো ড্রেসের। তো এটা এমনভাবে আছে যেটা দেখলে মনে হবে যে এটা একটা মানে একটা অসমান, মানে একটা ত্রুটি মনে হতে পারে দেখে, কিন্তু এটা আসলে কোনো ত্রুটি না। এটা প্যাটার্নটা এরকম, মানে এটা এক পাশে এটা একটু ছোট, আরেক পাশে এটা একটু বড়। সো এরকম অসমান কাটের অনেক ড্রেস এখন আমরা পরছি। আমি এই অ্যাসিমেট্রিক প্যাটার্ন নিয়ে আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আরেকটি বিষয় হলো এই ধরনের হুডির সাথে কিংবা ট্র্যাকস্যুটের সাথে আমাদের ফুটওয়্যারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটু দূরে গিয়ে ফুটওয়্যারটা দেখাচ্ছি। আমি আজকে একটা স্নিকার পরেছি হোয়াইট কালারের। হুডির সাথে অবশ্যই আমাদের স্নিকার পরতে হবে। স্নিকার না পরে কিন্তু আমাদের ওভারঅল লুকটা ক্লামজি হয়ে যাবে। এখানে যদি আমি একটা ট্রেডিশনাল ফুটওয়্যার পরতাম তাহলে দেখতে ভালো লাগতো না। হুডি, জাম্পস্যুট, টি শার্ট, এই ধরনের উইন্টার ক্যাজুয়াল আউটফিটের সাথে অবশ্যই আপনারা এরকম স্নিকার পরার চেষ্টা করবেন। এছাড়া আপনার রানিং শু পরতে পারেন, তবে আমার মনে হয় স্নিকারটাই বেস্ট। আর হেয়ার স্টাইলের কথা বললে আমি বলবো যে আমি আমার হেয়ারটাকে খোলা রেখেছি, আপনারা তাহলে একটা পনিটেল করতে পারেন যারা হুডিটা আসলে ইউজ করবেন। আমি এখন হুডিটা ইউজ করছি না। আর এ ধরনের নিয়ন কালারের যে কোনো ড্রেসের সাথে যারা নেল পলিশ অ্যাপ্লাই করতে পছন্দ করেন নেইলে, তারা অবশ্যই এরকম হট পিঙ্ক কালার অথবা ফুশিয়া পিঙ্ক কালারের এরকম নেল পলিশ আপনাদের নেইলে অ্যাপ্লাই করবেন। কারণ নিয়ন কালারের সাথে সবচেয়ে যেই কালারটা দেখতে ভালো লাগে সেটা হলো এরকম হট পিঙ্ক অথবা ফুশিয়া পিঙ্ক কালার। আর এটার সাথে আমি আসলে ম্যাচিং করে, যেহেতু এই জিপারটার সাথে ম্যাচিং করে আমি যেটা করেছি সেটা হলো আমি একটা ডায়মন্ড কাটের ফিঙ্গারিং পরেছি, যেটা সিলভার স্টোনের মধ্যে আছে। এরকম সিলভার স্টোনের মধ্যে আপনারা ফিঙ্গারিং পরবেন। আর এটা যদি গোল্ডেন কালারের হতো এই জিপারটা, তাহলে আমি গোল্ডেন কালারের ফিঙ্গারিং পরতাম। সিলভার আর গোল্ডেন কখনো আপনারা মিক্সড করে পরবেন না। আর মেকওভারের ক্ষেত্রে আমি বলবো যে আমি একটা কোরিয়ান মেকআপ লুক মানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। জানি না এটা কতটুকু হয়েছে, কারণ আমরা বাঙালি, আমরা দেখতে কোরিয়ানদের মতো না। কিন্তু আমরা যদি আমাদের স্কিনটাকে হেলদি রাখি তাহলে এরকম কোরিয়ান মেকআপ লুক কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আমি বিবি ক্রিম অ্যাপ্লাই করার পর আমি শুধু কনসিলার দিয়ে আমার স্কিনের আমার আজকের যে ফেসের ওভারঅল মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। আমি শুধু একটু লুজ পাউডার দিয়েছি, আর কিছু অ্যাপ্লাই করিনি। আর আমি একটা ওয়াটার টিন্ট অ্যাপ্লাই করেছি আমার চিক
বোনে, লিপ এরিয়াতে আর আমার হচ্ছে আইলিডে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কোরিয়ান ওয়াটার টিন্ট। এটা একটা লিকুইড প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট বলা হয় এটাকে। তো এটা আমরা সবসময় ইউজ করতে পারি, যে কোনো সময় ইউজ করতে পারি, দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারি। এটা জাস্ট যে কোনো ফেস পাউডারের উপরে কিংবা এমটি স্কিন যখন মানে বেয়ার স্কিন যখন আমাদের থাকে তখন আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট ক্রিমের উপর অ্যাপ্লাই করে আমরা বের হয়ে যেতে পারি। আমি এখন বেশিরভাগ সময় খুব একটা হেভি মেকআপ আমার স্কিনে অ্যাপ্লাই করি না, আমি এরকম ওয়াটার টিন্ট ইউজ করেই বাইরে চলে যাই। এক্ষেত্রে আপনার স্কিন যদি খুব বেশি স্পট থাকে, রেডনেস থাকে, তাহলে একটু সমস্যা হয়। কনসিলার দিয়ে কনসিল করে তারপরে আপনার এরকম ওয়াটার টিন্ট অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের ওয়েট তুলনামূলকভাবে একটু বেশি, 60+ যাদের ওয়েট, তারা এই ধরনের নিয়ন কালার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারা অন্য কোনো কালারের জ্যাকেট, অন্য কোনো কালারের হুডি কিংবা ট্র্যাকস্যুট পরবেন, কারণ এই কালারটা স্পেশালি যাদের ওয়েট তাদের বডি মেজারমেন্ট অনুযায়ী মানে হয়, তো তারাই আসলে এ ধরনের ট্রেন্ডি নিয়ন কালার পরতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।